আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এশিয়ার একটি দেশ নেপাল সম্পর্কে জানব। নেপালের সরকারি নাম ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্রী নেপাল। এটি দক্ষিণ এশিয়ার একটি দেশ। ভৌগোলিকভাবে নেপালের উত্তরে চীন ও দক্ষিণ পশ্চিম ও উত্তরে ভারতের সীমান্ত অবস্থিত। এই দেশটি হলো এশিয়ার স্থলবেষ্টিত দেশ। নেপাল অর্থ হলো পবিত্র গুহা। বেশ ছোট আয়তনের দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্রময়। এই দেশটিতে অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। তাই নেপালকে বলা হয় হিমালয় কন্যা। নেপাল তার প্রাকৃতিক সৌন্দর্য ও দুর্গম পর্বতশৃঙ্গের জন্য অত্যন্ত জনপ্রিয়। তো চলুন নেপাল সম্পর্কে বিস্তারিতভাবে সকল গুরুত্বপূর্ণ জানা ও অজানা তথ্যগুলো জেনে নেওয়া যাক। নেপালের প্রতিষ্ঠাতা পৃথ্বীনারায়ণ শাহ। তিনি বিভিন্ন রাজ্যকে একত্র করে আধুনিক নেপাল প্রতিষ্ঠা করেন। নেপাল দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যা কখনোই কোনো বিদেশি শক্তির উপনিবেশ ছিল না। সর্বমোট 104 বছর নেপাল ছিল রানা প্রধানমন্ত্রীদের কবজায়। 2001 সাল ছিল নেপালিদের জন্য সবচেয়ে রহস্যময় একটি দিন। যুবরাজ দেবেন্দ্র তার বাবা রাজা বীরেন্দ্র, মা ও পরিবারের অন্যান্য সদস্যদের গুলি করে হত্যা করেন ও পরে নিজেও আত্মহত্যা করেন। তবে মাওবাদী, গৃহযুদ্ধ আর সাধারণ মানুষের আন্দোলনের চাপে 2008 সালে 240 বছরের রাজতন্ত্র শেষ হয় ও নেপাল বর্তমানের একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। 1,47,516 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বাস করে প্রায় 3,12,00,000 মানুষ। জনসংখ্যায় দেশটির অবস্থান 49তম ও আয়তনে অবস্থান 93তম। নেপালের ভাষাগত ঐতিহ্য অবাক করার মতো। এই দেশে প্রায় 120টিরও বেশি ভাষা প্রচলিত। তবে নেপালের সরকারি ও প্রধান ভাষা হলো নেপালি। দেশের 44% মানুষ এই ভাষায় কথা বলে থাকেন। নেপালের প্রায় 81.2% মানুষ হিন্দু ধর্ম পালন করে থাকেন। এছাড়া 5.1% মানুষ ইসলাম ও 1.8% মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে থাকেন। কাঠমান্ডু হলো নেপালের রাজধানী। এটি নেপালের বৃহত্তম শহর। কাঠমান্ডুকে বলা হয় মন্দিরের শহর। কাঠমান্ডু শহরটি 4,400 ফুট উচ্চতায় কাঠমান্ডু উপত্যকায় অবস্থিত। কাঠমান্ডু নেপালের সবচেয়ে আধুনিক ও জনবহুল একটি শহর। দরবার মার্গ হলো নেপালের কিংসওয়ে। আধুনিক কাঠমান্ডু মানে হলো প্রাচীন মন্দিরের ছায়া আর তার নিচে গড়ে ওঠা অত্যাধুনিক কফি শপ। একদিকে ঐতিহ্য, অন্যদিকে আধুনিকায়ন। এই দুয়ের মিশেলে কাঠমান্ডু এখন দক্ষিণ এশিয়ার এক উদীয়মান মহানগরী। নেপালের জলবায়ু উচ্চতার উপর নির্ভর করে। দক্ষিণের সমতল ভূমি বেশ গরম ও আর্দ্র, কিন্তু উত্তরে হিমালয় অঞ্চল সারা বছর বরফে ঢাকা ও প্রচণ্ড ঠান্ডা থাকে। নেপালে সাধারণত 5টি ঋতু দেখা যায়। জুন থেকে সেপ্টেম্বর নেপালে বর্ষাকাল। সেপ্টেম্বর থেকে নভেম্বর হলো নেপাল ভ্রমণের আদর্শ সময়। এটি শরৎকাল। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল থাকে। নেপালের তাপমাত্রা উচ্চতার উপর নির্ভরশীল। নেপালকে বলা হয় নদীর দেশ। নেপালের দীর্ঘতম নদী হলো কর্ণালী ও বৃহত্তম নদী হলো কোশি। এছাড়াও ভাগমতী অন্যতম। নেপালের নদীগুলো শুধু হিমালয়ের বরফগলা নদী নয়, এইগুলো হলো দেশের মানুষের জীবনরেখা ও অর্থনীতির মেরুদণ্ড। নেপালকে বলা হয় রুফ অফ দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর ছাদ। পৃথিবীর 14টি সর্বোচ্চ পাহাড়ের মধ্যে 8টি পাহাড়ই নেপালে অবস্থিত। তবে নেপালের প্রধান আকর্ষণ হলো মাউন্ট এভারেস্ট। নেপালিরা একে সাগরমাতা বলে। এভারেস্ট ছাড়া রয়েছে কাঞ্চনজঙ্ঘা ও অন্নপূর্ণা। অন্নপূর্ণাকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পাহাড় বলা হয়। পৃথিবীর আকাশ যেখানে মেদভেদ করতে চায় সেই হিমালয়ের দেশ হলো নেপাল। নেপালে কোনো সমুদ্র সীমা নেই। নেপাল একটি স্থলবেষ্টিত দেশ। কাঠমান্ডু উপত্যকা, এটি নেপালের সাংস্কৃতিক কেন্দ্র। এখানে একসাথে 7টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। পুরনো মন্দির, রাজপ্রাসাদ আর জীবন্ত দেবী কুমারীর বাসস্থানের জন্য এটি বেশ বিখ্যাত। পোখারা, এটি হলো নেপালের অ্যাডভেঞ্চার ক্যাপিটাল। শান্ত ফোয়ারা লেক, অন্নপূর্ণা রেঞ্জ ও পর্বতের জন্য সেরা দৃশ্য এটি। প্যারাগ্লাইডিং, বাঞ্জি জাম্পিং এবং ট্রেকিংয়ের জন্য বেশ বিখ্যাত এই জায়গাটি। চিতওয়ান জাতীয় উদ্যান, যারা প্রকৃতি ও বন্যপ্রাণী ভালোবাসেন তাদের জন্য এটি সেরা জায়গা। এখানে জঙ্গল সাফারিতে গন্ডার এবং রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এখানে জীববৈচিত্র্য অসাধারণ। নেপালের সবচেয়ে বড় সম্পদ হলো নদী। নদীগুলোর স্রোত কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের বিশাল সম্ভাবনাময় এক দেশ হলো নেপাল। নেপালে এটিকে সাদা সোনা বলে। নেপালের প্রায় 44% এলাকা বনে ঢাকা। নেপালে চুনাপাথর, ম্যাগনেসাইট, তামা লোহার খনি রয়েছে। নেপালের দক্ষিণের অরাই অঞ্চলকে নেপালের শস্য ভাণ্ডার বলা হয়। নেপালের সিংহভাগ বৈদেশিক মুদ্রা পর্যটন খাত থেকে অর্জিত হয়। নেপাল খনিজ সম্পদে খুব সমৃদ্ধ নয়, কিন্তু তাদের নদী আর পাহাড়ই তাদের প্রধান প্রাকৃতিক সম্পদ। নেপালের স্বাস্থ্য খাত জনসংখ্যা ও স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা পরিচালিত। এটি একটি মিশ্র ব্যবস্থা যা কেন্দ্রীয় হাসপাতাল থেকে গ্রামের স্বাস্থ্য পোস্ট পর্যন্ত বিস্তৃত। এটি প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা ও অপরিহার্য ওষুধ নিশ্চিত করতে কাজ করে।
নেপালের সাক্ষরতার হার ৭১.২%। নেপালের শিক্ষা ব্যবস্থা ৩ স্তর বিশিষ্ট। নেপাল তার শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করার চেষ্টা করছে, বিশেষ করে প্রাথমিক স্তরে। তবে শিক্ষার মান নিশ্চিত করা ও দুর্গম এলাকায় শিক্ষার্থীদের কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া এখন বড় একটি চ্যালেঞ্জ। বর্তমান সাল নেপালের জন্য একটি ঐতিহাসিক বছর। এই বছরের নভেম্বর মাসে নেপাল স্বল্পোন্নত দেশ থেকে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশে উন্নতি হওয়ার একটি মর্যাদা অর্জন করেছে। এটি দেশটির আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করলেও নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। নেপাল তার প্রচুর পানি সম্পদ কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার এনার্জি হাব হওয়ার পথে। এই বিদ্যুৎ রপ্তানি করে দেশের জিডিপিতে বড় ভূমিকা রাখছে। নেপালের অর্থনীতির মেরুদণ্ড হলো রেমিটেন্স। নেপালের লক্ষ লক্ষ মানুষ বিদেশে কর্মরত। তাদের পাঠানো টাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ সচল রাখে। এছাড়াও হিমালয় কেন্দ্রিক পর্যটন শিল্প আবার ঘুরে দাঁড়াচ্ছে। এছাড়া রাজনৈতিক অস্থিরতার কারণে নেপালের প্রবৃদ্ধির গতি কিছুটা ধীর হয়েছে। এছাড়া অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় পুঁজি ব্যয়ের অভাব এবং জলবায়ু দুর্যোগ দেশটির অর্থনীতির জন্য বড় ঝুঁকি। বর্তমানে নেপাল একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ার আনন্দ, অন্যদিকে অভ্যন্তরীণ অর্থনৈতিক অস্থিতিশীলতার কাটিয়ে ওঠার লড়াই। নেপালের মুদ্রার নাম নেপালি রুপি। ১ টাকা সমান ১.২০ নেপালি রুপি ও ১ মার্কিন ডলার সমান ১৪৬.৮৫ নেপালি রুপি। নেপালের মোট জিডিপি প্রায় ৪৪.১৮ বিলিয়ন মার্কিন ডলার ও মাথাপিছু আয় প্রায় ১,৪৫০ মার্কিন ডলার। নেপালের ডায়ালিং কোড +৯৭৭। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।